অনেকটা দূর চলে এসেছি, প্রায় মেশাদার কাছাকাছি মিলননগরে এখন রয়েছি। এখন একটু গাড়িকে খাইয়ে নেওয়ার পালা, তাই গাড়িতে পেট্রোলটা ভরে নিচ্ছি, অনেকটা পথ তো যেতে হবে। তো বর্তমানে এখন নন্দকুমার হাই রোডে রয়েছি, আর এই যে নন্দকুমার হাই রোড দেখতে পাচ্ছ। এখন আমাদের পৌঁছতে হবে পুরো মেছেদার কাছাকাছি। তো চলো বেরিয়ে পড়লাম। কি রোদ কি গরম, আর পারছি না, রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। मुझको दे तू मिट जाने गम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 7:30 বাজতে চললো। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ, আমার প্রিয় পথের সাথী যাকে বলতে পারো, আমার সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েছি পড়ানোর উদ্দেশ্যে। তো সকালবেলায় পড়ানো রয়েছে, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকের গল্পটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। কোথায় যাব, কি করব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি কাজের জন্য গিয়েছিলাম, সবটাই শেয়ার করব। তো আশা রাখছি তোমাদের গল্পটা ভালো লাগবে। তো তোমরা কন্টিনিউ গল্পটা দেখতে থাকো। আর আজকে ট্রাভেল ব্লগের সাথে শুভঙ্কর দা। আর এখন বর্তমানে আমরা একটু চায়ের দোকানে বসেছি, চা বিস্কিট নিয়ে। আর সকালবেলায় এক কাপ চা হলে মন্দ কি, তাই চা খেতে খেতে একটাই জিনিস, এক কাপ চাই আমি তোমাদের চাই বন্ধুরা। আজকের এই ট্রাভেল ব্লগের আমার পার্টনার শুভঙ্করদা। তো শুভঙ্করদার সঙ্গে আমি এখন যাচ্ছি। শুভঙ্করদা বর্তমানে ট্রাভেল ব্লগিং করার জন্য রেডি হবে। তো ড্রেস চেঞ্জ করে রেডি হবে। তো সেই সব ব্যাপার নিয়ে আমি আর শুভঙ্করদা যাচ্ছি। শুভঙ্করদা বাড়ি থেকে রেডি হয়ে বেরোবে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথম তোমাদেরকে দর্শন করাই চাপাতলার গ্রামীণ শীতলা মন্দির। এই যে দেখতে পাচ্ছ তোমরা গ্রামীণ শীতলা মন্দির, যেরকম প্রত্যেকটা গ্রামে প্রত্যেক দিনই পুজো হয়, সেম একই জিনিস প্রত্যেকটা দিনই পুজো হচ্ছে। ওখানে আমরা শীতলা মায়ের দর্শন করে সোজা বেরিয়ে পড়েছি আমাদের লক্ষ্যে। আমরা আজ পৌঁছবো বিভিন্ন জায়গায়, কারণ যেহেতু শুভঙ্করদা একটা ব্যাংকের কাজের সঙ্গে যুক্ত, তাই বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। আর আমিও ভাবলাম যে শুভঙ্করদার সঙ্গে বিভিন্ন জায়গাগুলো আমিও যাই এবং ট্রাভেলিং কিছু করা যাক। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের মেন যে জায়গাটা যাওয়ার উদ্দেশ্য ছিল সেটা ছিল মেছাদার কাছাকাছি। আর যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই ভাবলাম গাড়িতে পেট্রোল ভরে নেওয়া যাক, কারণ ওরও তো খিদে পায়। তাই আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম আর চটচট করে গাড়িতে পেট্রোল ভরে নিলাম। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম নন্দকুমার রেল ক্রসিংয়ের কাছে। নন্দকুমার রেল ক্রসিংয়ের কাছে যে দীঘা যাওয়ার যে লাইন, সেই লাইনের উপর যে ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর তোমাদেরকে এই ওভারব্রিজের সুন্দর দৃশ্য দেখার অনুরোধ রইল। আশা রাখবো তোমাদের ভালো লাগবে। বর্তমানে এখন নন্দকুমার হাই রোডে রয়েছি, আর এই যে নন্দকুমার হাই রোড দেখতে পাচ্ছ। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটায় প্রায় সকাল 11টা বেজে গেছিলো। আর যেহেতু সকাল থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবলাম টিফিনের পেট পুজোটা সেরে নিতে হবে। তাই আমরা এই নন্দকুমার হাই রোডের একটা দোকান থেকেই আমরা টিফিনের পেট পুজোটা সেরে নিয়েছিলাম। চলে এসেছি একটা দোকানে টিফিন করবো বলে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, সব যাত্রার পোস্টার লাগানো আছে। তো এখানে প্রচুর যাত্রার পোস্টার লাগানো রয়েছে, এই যে। তো এখান থেকেই তার মানে যাত্রার বুকিং হয়। আর দোকানটা রয়েছে নন্দকুমার হাই রোড থেকে মেছাদার লাইনে যেতে একদম বাম সাইডেই পড়ছে দোকানটা। তো এই দোকানেই আমরা টিফিনটা করছিলাম। আর আমরা টিফিনের জন্য নিয়েছিলাম মশলা মুড়ি এবং সেই সঙ্গে নিয়েছিলাম চপ। আর মশলা মুড়ির কথা যদি বলি, মশলা মুড়িটা মোটেও ভালো লাগেনি, নর্মাল, মানে একদমই নর্মাল, ভালোই লাগেনি বললে চলে। তো যাই হোক, আর এদিকে শুভঙ্করদা খাওয়া শুরু করে দিয়েছে, আর শুভঙ্করদা চপ খায়নি, কারণ যেহেতু ছিল শনিবার, তাই শুভঙ্করদা নিরামিষ খায়। তো সেই জন্য শুভঙ্করদা খেলো না। ওখান থেকে টিফিনের পেট পুজো সেরে নন্দকুমারী একটা কাস্টমারের বাড়িতে, মানে শুভঙ্করদা যেহেতু ব্যাংকে কাজ করে একটু আগেই বলেছি, তো সেই জন্য শুভঙ্করদার একটা কাস্টমারের বাড়িতে কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম মেছাদার উদ্দেশ্যে। অনেকটা দূর চলে এসেছি, প্রায় মেছাদার কাছাকাছি মিলননগরে এখন রয়েছি।
আর এই মেছেদার কাছাকাছি মিলননগর জায়গাটা তোমাদের যদি পরিচিত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যদি মিলননগর থেকে কোনো দর্শক এই ভিডিওটা দেখে থাকো তাহলে সেও কমেন্ট করে জানাও। তো যাই হোক, এরপরে আমরা মিলননগরে যে কাজ রয়েছে, যে কাজ মানে যে কাস্টমারের বাড়ি যাওয়া রয়েছে ব্যাংকের সূত্রে, তো সেই কাস্টমারের বাড়ি যাব এবং সেখানে গিয়ে কথাবার্তা বলবো। কি রোদ, কি গরম, আর পারছি না, রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। মেছেদার কাছে মিলননগরের কাজ মিটিয়ে আমরা যখন ব্যাক করছিলাম তখন আর রৌদ্রে যেন এগোতে পারছিলাম না, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে জলটা খেয়ে নেওয়া যাক। তারপরে আমরা চলে এসেছিলাম তমলুক। তো তমলুকের একটা ব্যাংকের শাখা যেখানে রয়েছে সেই শাখাতে চলে এসেছি এবং এইখানে কাজ করছে শুভঙ্করদা, আর আমি বাইরে ওয়েট করছি। শুভঙ্করদা ওখানে কাজটা করে বেরিয়ে আসার পরে আমরা চলে এসেছিলাম। তখন ঘড়ির কাঁটায় প্রায় 3:30-এর কাছাকাছি, আর আমরা চলে এসেছি তমলুকের মহাপ্রভু হোটেল। এই হোটেলটার সঙ্গে অনেকেই পরিচিত, যারা পরিচিত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই হোটেলের ওপরে রয়েছে কাঁসার থালা বাটি গ্লাসে খাওয়ার দেওয়ার রীতি। আর আমরা এমন সময় এসছিলাম যেহেতু 4টে বাজতে চলছিল, প্রায় 3:30-এর ওভার, তাই সেই জন্য ওপরের হোটেল বন্ধ হয়ে গেছিলো। তাই নিচে, আর তোমরা তো জানোই নিচে ওখানে হচ্ছে রুটি তরকারি এগুলো পাওয়া যায়, তো এগুলো খায় বলে শুভঙ্করদা স্থির করল। আর শুভঙ্করদা বসে পড়ল রুটি তরকারি আর ডাল দিয়ে খাওয়ার জন্য। আর আমার দুপুরবেলায় রুটিতে পসায় না, তাই আমি রুটি খেলাম না এবং হুট করে আমার একটু সমস্যা হলো, মানে একটা প্রবলেম দেখা দিল। তাই শুভঙ্করদাকে বললাম যে চটচট করে খাওয়া দাওয়াটা সেরে নাও, আমরা সোজা বাড়ি যাব। আর প্রবলেমটা কী বা কী ব্যাপার এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে, সেই সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, আর এখানেই শুভঙ্করদা খাওয়া দাওয়াটা করছিল। শুভঙ্করদা বলছিল খাওয়া দাওয়াটা সত্যিই ভালো লাগছিল। এই ভিডিওর ফার্স্ট পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি তোমাদের ফার্স্ট পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য সেকেন্ড পার্ট আসছে। আর আমরা একই রকমভাবে নন্দকুমার হাই রোড থেকেই সোজা বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের গল্প এখানেই শেষ করব। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে যদি তোমাদের সামনে ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো যারা এখনও সাবস্ক্রাইব সারোনি চটচট করে সাবস্ক্রাইবটা সেরে আমার পাশে থেকো। আবার পরে একটা নতুন গল্প নিয়ে বা এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই। मुझको दे